স্ট্রাইপ কি শুধু পেমেন্ট গেটওয়ে? নো, দে আর এ ডিজাইন ফরওয়ার্ড টেক ফার্স্ট ব্র্যান্ড। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্ট্রাইপ তাদের নতুন লোগোকে রিব্র্যান্ড করেছে, কেন এই রিব্র্যান্ড করেছে এবং তাদের এই নতুন রিব্র্যান্ডিং কিভাবে তাদের ব্র্যান্ড স্ট্র্যাটেজিকে রিপ্রেজেন্ট করে। স্ট্রাইপ একটা ফিনটেক পেমেন্ট গেটওয়ে কোম্পানি যার মাধ্যমে সারা বিশ্বে অনলাইনে পেমেন্ট আদান প্রদান করা যায়। 2009 সালে প্যাট্রিক অ্যান্ড জন কলিসন স্ট্রাইপ প্রতিষ্ঠা করে। শুরুর দিকে এটা /dev/payments নামে শুরু করে, পরবর্তীতে এর নাম /dev/finance নামে রূপ নেয়। কিন্তু নামটা অনেক জটিল হওয়ায় ফাউন্ডার পরবর্তীতে এটাকে সহজ করে নামকরণ করে স্ট্রাইপ। শুরুতে একটা টেক্সট বেস লোগো নিয়ে এটার যাত্রা শুরু হয়। পরবর্তীতে এই লোগোটা 2016 সাল পর্যন্ত তাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। লোগোটা এমন একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছিল যারা তাদের ডিজাইন ও ব্র্যান্ড গাইডলাইন পরবর্তীতে তৈরি করবে। নতুন লোগোতে কয়েকটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন লেটার টি ও আই এর মাঝে একটা ডায়াগোনাল শেপ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি তাদের পূর্ববর্তী নাম /dev/payments এর নামকে রিপ্রেজেন্ট করে। আইকনোগ্রাফি কোডিং জগতে অনেক পরিচিত একটা নাম। তাদের ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী লোগোটি তারা 3টা কালারে ব্যবহৃত করতে পারে: প্রাইমারি ব্লারপেল কালার, স্ল্যাট এবং হোয়াইট কালার। লাইট ব্যাকগ্রাউন্ডে ব্লারপেল কালার এবং স্ল্যাট কালার ইউজ হবে এবং ডার্ক ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার ইউজ হবে। স্ট্রাইপ বেসিক্যালি কাজ করে আসছে সিম্পলিসিটি প্লাস টেকনিক্যাল ট্রাস্টওয়ার্দি ইমেজ গড়ে তোলার জন্য। তারা এই জটিল ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে একটি সিম্পল, প্রফেশনাল এবং নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চেয়েছে। যেহেতু লোগোটি টেক্সট বেস, তাই ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়ায় এটা সহজেই মানিয়ে যায়। রং এবং স্টাইলের সিম্পলিসিটি এটা তার ব্র্যান্ডের কনসিস্টেন্সি ধরে রাখতে অনেক বড় রোল প্লে করে। অনেক ডিজাইন বিশ্লেষক মনে করে এরকম সিম্পল লোগো কেউ মনে রাখে না, তবে স্ট্রাইপের ক্ষেত্রে বিষয়টি ডিফারেন্ট। তারা সাটেল চেঞ্জ নিয়ে এসেছে ডায়াগোনাল শেপ এবং সিম্পল কালার ইউজেসের মাধ্যমে, যা একই সাথে তাদের ব্র্যান্ডের স্থায়িত্ব ধরে রাখতে সাহায্য করছে। স্ট্রাইপ রিব্র্যান্ডিং আমাদেরকে শেখায় একটা ব্র্যান্ডের লোগোকে ইম্প্যাক্টফুল করতে হলে অনেক চাকচমকপূর্ণ শেপ বা টাইপোগ্রাফি ইউজ করার দরকার নেই। যদি সেটা ইম্প্যাক্টফুল এবং থটফুল হয় তাহলেই ব্র্যান্ডকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে। এই রিব্র্যান্ড থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি যে পরিমিত শেপ, সিম্পল টাইপোগ্রাফি এবং ব্র্যান্ডের ট্রাস্টকে বজায় রেখে রিব্র্যান্ড করা যেতে পারে।